গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 7:30 বাজে আর আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। চাটা নিয়ে বসেছি সকাল সকাল, 1 কাপ লিকার চা আর একটু মুড়ি। সকালে উঠে ব্যস্ত জীবন শুরু হয়ে যায়, একটু ফুরসত পাই না করার, বসার। এই একটু বসবো, আবার অন্য দিক দিয়ে হয়তো তাড়াহুড়োটা লাগিয়ে দিতে হবে। প্রতিদিনকার এরকমই চলে, এরকমভাবেই জীবন কাটছে। বড় ছেলেটা উঠে পড়েছে, আজ একটু সকাল সকালে উঠে পড়লাম। দেখেন, চা আর মুড়ি নিয়ে বসেছি। এই যে একটা বিস্কুট, একটু মুড়ি আর 1 কাপ লিকার চা। এটা যদি খেয়ে নিই জানেন তো, একেবারে 10:30 পর্যন্ত আর আমাকে কিছু মনে হয় না, খিদে টিদেও পায় না, সমানে কাজ করে যায়, কিছু মনেই হয় না। দুটি সকালে মুড়ি খেয়ে নিলে আমার খাতি জমা হয়ে যায়। যাক, এবার সারাদিনে কি করি সেগুলো দেখেন। ছোটো ছেলেটা উঠে পড়েছে, দিয়ে চা খাচ্ছে, আর বড়টা এদিকে পড়তে বসে গেছে। কারণ ও তো আমার সঙ্গে উঠে, অনেক আগেই ওকে চা খাওয়া হয়ে গেছে, ওকে বললাম যে পড়তে বসে যা। ও পড়তে বসেছে। সামনে কদিন পর পরীক্ষা আছে। এই তো সেই 2-3 মাস ধরে তো টানা পুরে এমনিই চলছে, সবই জানেন আপনারা। যে পড়ার দিকেও একটু ঢিলা হয়ে আছে, সেগুলো আমি বললাম যে এগুলো ঠিক করে নে, এবার আর সময় কম আছে না, সামনে আর 1 মাসও নেই পরীক্ষার, হয়তো ফাইনাল পরীক্ষা। ওই জন্য ওকে সকালেই পড়াতে বসে দিয়েছি। আর যে ছোটোটা ওইদিকে আবার দুজনে এক কাছে বসলেই তো বদমাশি করবে, ওই জন্য ওকে ওই দিক দিয়ে দিলাম, ওই ঘরটাতে। তো ওই ঘরটায় পড়া, আর রিদানকে বড়োটাকে সামনে দিয়ে দিলাম, না ওকে আমি রান্না করতে করতে সামনে দেখতে পাবো। ছোটোটা ওই ঘরটাতেই বসলো, ছোটো ঘরটাতে। দিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে নিই, তারপর রান্নাটা বসিয়ে দিলাম। 10টা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওর ফাঁকে। ছোটো কাল রাত্রেই বলে দিয়েছিলাম মা পোস্ত আলু খাবো, না একটু পোস্ত আলু বানিয়ে দিই, আর একটু সবজি করে দেবো, আর ডিমের ঝোল বানিয়ে দেবো। না, কালকে মাছ খেয়েছে, আজকে ডিমই করে দেবো। এমনি করে ওই 1 দিন 8 দিন ডেলি কোনো জিনিস তো খাবে না। যদি ডিম 2 দিন দিই তখন বলবে ডিম 2 দিন খাবো না। মাছ যদি 2 দিন পর পর দিই, মাছ 2 দিন পর পর খাবে না। মাংস পর পর 2 দিন খাবে না, ওই 1 দিন পর পর সব এমনি করেই চালাই। আর ওরা যেটা পছন্দ করে সেই রকমই বানিয়ে দিই, ওদের খাওয়াটাই বেশি দরকার। আমাদের যা হয় তাই চলে যায়। যেমন এই পোস্ত আলুর কথা আমি আগেও বলেছি, আগে আমি আইবুড়ো বেড়াতে কোনো দিন ছোটো থেকে আমি পোস্ত আলুটা পছন্দ করতাম না। মা হয় আমার জন্য রান্নাও করতো না, ওই পোস্ত আলুর কটা আলু তুলে ডাল দিয়ে করে দিত, আর ওই একটু পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিত, যেটা বাবা আর আমি বেশি খেতাম। পোস্ত আলু অতটা পছন্দ করতাম না, বাবাও পছন্দ করতেন না। ওই যে এইসব করি, আর তখনই তো বাবা মায়ের কথাই বেশি মনে পড়ে, যে কীভাবে মানুষ হয়েছি, কেমন করে থেকেছি না থেকেছি, সেই সবগুলোই মনে পড়ে। অত সহজ জিনিস তো নয় যে চট করে ভুলে যাব। কতদিন যে স্বাভাবিক জীবনে আসবো সেটা উপরওয়ালাই জানে। এত তাড়াতাড়ি তো বাবা মাকে ভোলা যায় না। ভেতরটা সব সময় হু হু করে, কষ্টের এত থাকি যে কষ্টের মধ্যেও সবই করতে হচ্ছে সংসারে। কষ্ট বলতে বাবা মায়ের যাওয়ার কষ্টটাই, তাছাড়া অন্য কিছু নয়। ওইসব যখনই বাবা মায়ের ওই সব দিন মনে পড়ে, বাবা মা যে এই দুনিয়াতে বাবা মা নেই, এটা যখন ভাবি তখনই চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে আসে। আজকে অতটা অবশ্য আমি কাঁদাকাটা করিনি, কেন কালকে দিদিরা খুব বুঝালে আমাকে, অত কাঁদাকাটা করিস না, অমনি করে শরীর খারাপ করবে, এই করবে, বাবা মা কষ্ট পাবে। সেই জন্য আজকে অতটা আমি
মানে চোখ দিয়ে জল বেরই করি নাই, ভিতরে কষ্টটা তো রয়েই গিয়েছে। সেটাই বলছি যে ওপরবেলা কবে যে স্বাভাবিক জীবনে আনবে সেটা ওপরবেলাই জানে। যাকে এমনি করেই দিনগুলো পেরোচ্ছে কষ্টের ভিতরেই, তবু সেই সংসার জীবন তো পালন করতেই হবে। মানে কাঁধে জোয়ার নিয়েছি যখন, ঘানি তো টানতেই হবে আমাদেরকে। আমাদের হাজার কষ্ট হলেও কিচ্ছু করার নেই, সংসারের কাজও করতে হবে, ছেলেদের সব কিছু দেখাশোনা, তাদের খেয়াল করা সবই করতে হয়। ডিমের ঝোলটা বানিয়ে দিলাম, আর একটু পোস্ত আলু, দুটো টমেটো দিয়েছিলাম, ওই জন্য লাল পাড়া হয়েছে। আর একটু পালং শাকের ঘন্ট করে দিলাম, এটা বড় ছেলেটা খেতে খুব পছন্দ করে, বড়ি টড়ি দিয়ে করি। ছোটোটা খাবে না, ছোটোটা আবার বলবে যে মা শুধু শাক হলে ভালো লাগে, শাকে আবার অনেক কিছু দাও কেন। আর এটা ঘন্ট পালং শাকের, ছোটোটা মুখে করবে না, কিন্তু বড়োটা আর আমিই খাবো। ও শুধু ওই পোস্ত আলু আর ডিমের ঝোল দিয়েই খাবে। দেখেন চান টান করা হয়ে গিয়েছে, ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিয়েছিল, সে ভিজে পায়ে উঠে যাচ্ছে, পা ধুয়েছে, দিয়ে একটু ব্ল্যাঙ্কেটগুলো কেমন স্যাঁতস্যাঁতে লাগছিল, মানে আজ রোদে দিয়ে দিই, রোদে দিয়ে দিলাম। দুপুরে খাওয়া হয়ে গেছে, ছোটোটা আগে খেয়ে নিলে দিয়ে বড়োটা এখনও খাচ্ছে। আর এই যে আমি আবার বসবো খেতে। ও শেষে ওই ডিমটাকে ওই ঝোলে ডুবিয়ে ডুবিয়ে খাবে, ছোটোটা খেয়ে নিয়ে ওর থালাটা ওইখানে ভরে দিলে বেসিনেতে। এখন মিষ্টি খাবে বলে বসে অপেক্ষা করছে যে আমার খাওয়া হলে একটা মিষ্টি বের করে দিতে হবে। সন্ধ্যার সময় বড়টা আমার কাছে পড়তে বসলো, ছোটোটা পালিয়ে গেল বকেছি বলে। ও বলে আমি ওই ঘরে পড়বো, যা ওই ঘরেই পড়গা। আর আমি ওদের সঙ্গে একটু টুকটাক ওদের প্রজেক্টের কাজ করে দিচ্ছি, কেননা একটু আধটু করে না করলে সময়ও পাওয়া যাবে না, সে আমাকেই করে দিতে হবে। বড়টা করছে, একটা কোয়েশ্চেন অ্যান্সার লিখছে। যাক, এখানেই ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। গুড বাই।